আমরা যেমন সবজি উৎপাদন করি, সবজিতে অনেক লাভবান হয়, অনেক সময় হয় না, কিন্তু বীজে লাভবান হয়। যেমন বীজে অনেক ধরনের বীজ উৎপাদন করলে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, ধন্দল, মরিচ, চিচিরিঙ্গা, তারপরে আপনার হইলো শশা, এগুলা বীজ উৎপাদন করলে আমরা অনেক সময় লাভবান হই। কিন্তু সবজিতে বাজারে নিয়ে গেলে সবজি লাভবান হয় না। আমি সবজির বীজ উৎপাদন করি, আমি করলার বীজ উৎপাদন করি, লাউয়ের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, ধন্দলের বীজ, এগুলো উৎপাদন করে লাভবান হই। এমনকি লোকের এখানে কর্মসংস্থানও হয়। আমার এটা করলা কৃষি, করলা বীজ উৎপাদন হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড উৎপাদন হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে এটা পেয়ে থাকে। আমরা এখন স্বাবলম্বী একজন কৃষক। সবিঙ্গা মাটি আবাদ কইছি, মিষ্টি কুমড়া কইছি, করলা কইছি, লাউ কইছি, শশা কইছি, ধুন্দল গাড়িছি। আমার এখানে বীজের কাজ করছি, দিনের টাকা দিনে পাই, সংসার আমার ভালো চলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা কাজ করি, এই কাজ করে আমার সংসার চলে, দিনে টাকা দিনে পাই, কোনো আমার সমস্যা নেই। কৃষি নির্ভর অর্থনীতির এই ঠাকুরগাঁও জেলা বিভিন্ন ফসল ফলে ভরপুর। এই ফসলের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। প্রচুর পরিমাণে শাকসবজি এই জেলায় উৎপাদন হয়। এর মধ্যে অন্যতম একটা ফসল কৃষকের বিভিন্ন সবজির বীজ উৎপাদন। আপনার লাউয়ের বীজ উৎপাদন করে, কুমড়ার বীজ উৎপাদন করে, তারপর হচ্ছে আপনার করলার বীজ উৎপাদন করে, লাল শাকের বীজ উৎপাদন করে। কৃষকরা মূলত হচ্ছে যে এরা বিভিন্ন কোম্পানির চুক্তিবদ্ধ চাষি, তারা এই বীজটা উৎপাদন করে বিভিন্ন কোম্পানির কাছে এটা বিক্রি করে। এতে লাভবান হচ্ছে যে কৃষকরা সবজির তুলনায় প্রায় 6 থেকে 7 গুণ বেশি দামে এই বীজটা তারা বিক্রি করতে পারে। 1 কেজি লাল শাক কৃষক বিক্রি করে 30 টাকা। অথচ 1 কেজি লাল শাকের বীজের দাম হচ্ছে 3000 টাকা পর্যন্ত যায়। এখানে কৃষকের সময় একটু বেশি লাগলেও কিন্তু কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে।